বড় বড় গলদা চিংড়ি মাছ দিয়ে এখন ভাত খাবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ যাবো শাহিনের দাদু বাড়িতে, শাহিনকে আনতে, কারণ ওরাই তো প্রায় 4-5 দিন মামা বাড়িতে রয়েছে। তা চলো যাই, ওরা আনতে যাবো। দেখো সাইকেলটাও বের করে নিয়েছি। আর আমাদের এখন দেখো মাঠে কত সুন্দর রোদ এসছে। আর আমার তো স্নান করে সব কমপ্লিট হয়ে গেছে। তা চলো যাই। আর এই দেখো চলে এসছি শাহিনের দিদাবাড়ি। আর শাহিন কি করছে? পাপা তুমি কি খাচ্ছ? ভালো করে বলো, কি খাচ্ছ? কিম্বিকুট। আর মনা কি খেয়েছে সকালে? ও সব ক্রিমগুলো খেয়ে নিচ্ছে আর বিস্কুটগুলো শুধু ওকে দিচ্ছে। তা চলো রেডি ফেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এরকম বন্ধুরা, আজ অনেক কদিন হলো মানুষ পরীক্ষা ছিল, তো পরীক্ষার উপলক্ষে এই বাপের বাড়িতে এসেছিলাম। কারণ বাপের বাড়িটা স্কুল থেকে ধারে, যার কারণে আর আমার ছেলে নিয়ে আসা যাওয়া করতে একটু ডিস্টার্ব অসুবিধা হতো। আর এই বাড়িতে এখন আজকে বাড়ি যাব, তো আমরা তো রেডি হয়ে গেছি। আর এদিকে ভাইপোকে নিয়ে যাব। আর শান দেখো গাড়ি চালাচ্ছে। একটু হাই বলে দাও শাহিন। এখন ট্রেন ট্রেন করে। সেই যে হাই বলে দাও, হাই বলে দাও। হাই, তোমরা ভালো আছো বলে দাও। বলো বন্ধু তোমরা কেমন আছো? এদিকে মনা রেডি, আর ওদিকে দেখো রিম্পাও রেডি হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে তো শাহিন দেখো আবার নিচে খেলছে। আর ওদিকে একটু টুকটাক বাজার করে নিয়ে আসলাম। এদিকে দেখো মাংস নিয়ে এসেছি। আর ওদিকে দেখো মাছ এখন নড়ছে, রুই মাছ। আর ওদিকে সকালে টিফিনের জন্য কচুরি বলতে লুচি, সেটা ভাজা হচ্ছিলো, গরম গরম ভেজে নিয়ে আসলাম। তা চলো ওগুলো কেটে কোটে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তো সব কিছু মাছ ফাছ কেটে নিয়ে রান্নাবান্না করতে চলে এসেছি, মাংসটা ধুয়ে। তা চলো এখন রান্নাটা করি, তোমাদেরকে দেখাই কী কী করে করি। কারণ আজকে সিম্পল রান্না করবো, মাংস করবো। আর বাড়িতে ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ এনে রাখছিলো মা, সেই চিংড়ি মাছটাকে একটু গরম করে নেবো, হয়ে যাবে আমাদের আজকে। আর মাছটা আজকে অবশ্যই রান্না করবো না, মাছটা কেটে নিয়ে এসেছি, সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো বছর মাছটা কেটে নিয়ে এসেছি। আর এদিকে দেখো সেই কালকে সেই চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা গরম করবো, আজকে রান্না করব। আর এদিকে মাংস করার জন্য আমি আদা রসুন পেস্টটা করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো। আর অবশ্যই এদিকে যে মাংসটা করবো বললাম, সেই মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। মাংসের জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি এই যে মশলা সব নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও স্বাদ মতো নুন, হলুদ। আর সঙ্গে নিয়েছে একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা দেখেই বুঝতে পারছো। তা চলো দেখি ওটা কড়াইটা ধরাই। তা বন্ধুরা, মাছটাকে যাই আমি ফ্রিজে রেখেছি আগে। আর চিংড়ি মাছ করার আগে আমি মাংসটাকে মেরিনেট করে দেবো, আজকে মেরিনেট করে রান্না করব। আর দেখো যত রকম মশলাগুলো নিয়ে নিয়েছি, সব মশলাগুলো দিয়ে দেবো এক করে। সব মশলাগুলো দিয়ে দিলাম। আর যে কিছুটা পেঁয়াজ, আমি অর্ধেকটা পেঁয়াজ রেখে দেবো, অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দেবো এতে। এবার দিয়ে দেবো কিছুটা তেলটা দিয়ে আমি ভালো করে এবার ম্যারিনেট করে নেবো। আর দিয়ে দেবো আদা রসুন সেই পেস্টটা, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি হাত থেকে ভালো করে পেস্ট মাখিয়ে নেব। আজকে কষিয়ে করবো না, আজকে ম্যারিনেট করে নিয়ে তারপরে করবো। এতদিন তো আমরা মশলা কষিয়ে করতাম, আজকে ওই মশলাটাকে ম্যারিনেট করবো না, এরকম ম্যারিনেট করে তারপরে করবো, কষাবো না, পরে কষাবো। দেখো বন্ধুরা, আমি এরকম মাংসটাকে মশলা মাখিয়ে রেখে দিলাম। আর ওদিকে চিংড়ি মাছটা তরকারিটা গরম করতে করতে এটা আমার ম্যারিনেটটা হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা গরম করার জন্য আমি দিয়ে দিলাম একটু, কড়াইটা গরম করে নিলাম। আর বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা করবো। আর এই দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি। পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নেবো আমি। তা দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5 টুকরো টমেটো, কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে নেবো আমি, টমেটোটা মধ্যে নেবো ভালো করে।
কারণ চিংড়ি মাছের তরকারিটা না পুরো প্লেন করা ছিল তো, যার জন্য কোনো রকম যাতে নষ্ট না হয়ে যায় সেভাবে করে রেখে দিয়েছিলাম ভেজে কোনো রকম। তা আজকে একটু মশলা দিয়ে করে নিচ্ছি, কারণ আজকে শালাবাবু এসছে দেখতে, আর শালাও আসবে। আর দেখতেই পাচ্ছ আমার টমেটোটা মজে গেছে। আর আমি এখন দিয়ে দেবো যত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে আঁচটাকে হালকা করে দেবো, কারণ বেশি জোরে দেবো না, কারণ জোরে দিলেই পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। আর জাস্ট হালকা করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কত সুন্দর হচ্ছে। কারণ যেন আমি প্রতিদিন ভিডিওটা করতে পারি, কারণ আমি অত সকাল, আমি 8টার আগে ট্রেন ধরতে হয় আমার, তার মানে ভোর 5টায় উঠে রান্না করা সম্ভব হয় না, যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তা মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনটা। এবার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি। যতক্ষণ এবারে কষিয়ে তেল না বেরোবে ততক্ষণ আমি কষাবো এই তেলের মধ্যেই। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো ওদের। কারণ বেশি আমি জল দেবো না, চিংড়ি মাছটা পুরো গামাখা করবো তো, যার জন্য জল বেশি দেবো না। আর আগে থাকতে যে আমার চিংড়ি মাছটা করা ছিল সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে মশলার সঙ্গে কষিয়ে নেবো, যেন বেশি নাড়ালে ভেঙে যাবে। তাই দেখো ভেঙে গেছে সব। তা চলো এভাবে ফুটিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। তা দেখো আমার পরিপূর্ণ জল ফল সবই দেওয়া হয়েছে, আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, ঢাকা দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা আমি 15 মিনিট পরে চলে আসলাম আর চিংড়ি মাছটা দেখবো। আর দেখো চিংড়ি মাছটা অনেকটা ঝোল টেনে গেছে পুরো। আমি এবার এটাকে নামিয়ে নেবো, তোমরা দেখেই বুঝতেই পারছো। চলো নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। আর এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তাও দেখো ভেঙে গেছে, কিছু করার নেই। তা চলো এবারে মাংসটা করি। দেখো বন্ধুরা আমি মাংস করার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেবো তেল। আর বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলু ভাজার জন্য আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। আলুগুলো লাল করে ভেজে নেবো পুরো। আর দেখো বন্ধুরা আমার আলুটা লাল করে ভাজা হচ্ছে, কারণ আমি আর কিছুক্ষণ ভাজবো, ভাজার পর আমি তুলে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার আলুগুলো পুরো লাল করে ভাজা গেছে, আমি আলুগুলো তুলে নেব। হাতার মধ্যে জল ছিল। আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এগুলোকে পুরো লাল করে ভেজে নেবো আমি। তা দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হতে থাক, আর ওদিকে সায়নের মারা মাঠ থেকে কি তুলে নিয়েছে দেখি। এই দেখো বন্ধুরা মূলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখান থেকে কিছুটা মূলো আমরা ঘরে তুলে রেখেছি, আর কিছুটা মূলো হচ্ছে গিয়ে পাশে জ্যাঠাবাড়ি আছে, জ্যাঠাদের দিতে যাচ্ছি। তো চলো বন্ধুরা দিয়ে আসি। আর দেখো আমি তো সেদিন তো বুঝতে পারিনি, কারণ মূলো তোমাদের দেখালাম যে মূলো মাটির তলা যেরকম বড় বড় হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। আর তা চলো রান্নার দিকে চলে যাই। আর দেখো বন্ধুরা এদিকে আমার পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো টমেটো কুচিটা। তা দেখো বন্ধুরা আমার এদিকে এগুলো পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর মাংসগুলো সব মেরিনেট করা ছিল, দেখতেই পাচ্ছ, মেরিনেটগুলো দিয়ে দেবো এর মধ্যে।
এবার দিয়ে আমি নেড়ে দেবো। তা দেখো বন্ধুরা, আমি এইভাবে সব মাংসটাকে মেরিনেট করে নেবো। আর দেখতেই পাচ্ছ আমার করার পরে রোদ পড়ছে, কারণ আমার এপাশে একটা ছোটো একটা জানলা আছে, জানলা থেকে রোদ্দুর আসছে। আজকে করবো চিকেন কষা, মানে চিকেনটাকে বেশি করে ঝোল করবো না, দেখলেই তো তোমরা চিংড়ি মাছটাকে তরকারিটাকে করলাম। তা চলো এইভাবে কষিয়ে নিই। তা দেখো বন্ধুরা, আর মাংসটা তো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। আর এখন দিয়ে দেবো আলু, আলুটা দিয়েও ভালো করে নেড়ে দেবো আমি। তা মাংসটা দিয়ে ঝোল করবো না, আজকে গা মাখা মাখা করবো। জাস্ট আলুটা সেদ্ধ হতে যেরকম জল লাগবে ততটাই দেবো। তারপরে যাবো আবার মাঠে, কারণ গাছগুলো অনেক। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ঝোল তেল ছেড়ে দিয়েছে। আমি এখন জল দিয়ে দেবো ওর মধ্যে। আর সেই গাবলা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম, কারণ এর থেকে আর বেশি আমি জল দেবো না। তার আগে বললাম আমি ঝোল করবো না, আজকে গা মাখা মাখা করবো। কারণ আজকে দু রকম রয়েছে, চিংড়ি মাছ রয়েছে আর এদিকে মাংস হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেব। এখন বন্ধুরা আমি মাংসটাকে বের করে দেখবো, ঢাকনাটা তুলে কি হয়েছে। আর দেখা এত রোদ্দুর কড়ার মধ্যে পড়ছে, বোঝা যাচ্ছে না কি কালার কি হচ্ছে না হচ্ছে। তো মাংসটা হয়ে গেছে, মাংসটা আমি এখন নামিয়ে নেব। চলো নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। তা দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, রান্না বান্না তো সবই হয়ে গেছে, স্নান দান করে সব কমপ্লিট। আর এখন এসে খেতে বসছি। আর এদিকে দেখো সায়নের মা খেতে দিচ্ছে। আমি এখন ভাত বাড়া হয়ে গেছে, এইবার হচ্ছে গিয়ে কি রান্না করলো তাই দেখবো। আর এই দেখো চিংড়ি মাছ করেছি, মাংস করেছে, মাংসটা একদম বেশি ঝোল করেনি, হালকা হালকা কষা কষা করেছে। তো চলো বন্ধুরা, এদিকে রিম্পাও বসে গেছে খেতে। আর এই তো মনা বসছে। সায়ন দেখো, সায়ন তুমি কি করতে বসছো? কেন, তুমি ভাত খাবে? সায়ন এখন মোবাইলে কার্টুন দেখতে ব্যস্ত। এরকম বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা আমি পাতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে দিয়ে দেবো। আর এই দেখো সায়নের চিংড়ি মাছ দিচ্ছে, এখন চিংড়ি মাছ খাবে। খাও খাও খাও। চিংড়ি মাছ ভালো, বলে দাও বলে দাও কিরকম ভালো চিংড়ি মাছ। আর এই দেখো মানু তো চিংড়ি মাছ খায় না, তা মানুকে দেওয়া হলো মাংস, ও শুধু মাংস খাবে, কোনো রকম ঝোল দেওয়া রয়েছে। আর রিম্পা খাচ্ছে। রিম্পা চিংড়ি মাছটা কেমন হয়েছে বলবা? আর এদিকে আমিও খেতে বসে পড়েছি, আর আমি এখনো মুখে দিইনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর ওদিকে সায়ন তো দারুণ দারুণ করছে। সায়ন কেমন হয়েছে বাবা? দারুণ। হয়েছে। তাহলে দুটো ভাত খেতে হয়, ভাত দিতে হয় তো মুখে, মুখে ভাত দাও। হ্যাঁ, তো বড় বড় গলদা চিংড়ি মাছ দিয়ে এখন ভাত খাবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তা দেখো বন্ধুরা, আমার আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাদের। যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।